মারা যাচ্ছেন, নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছেন, তখন তিনি বলছেন, মুসার খোদা বাঁচাও, মুসার খোদা আমাকে বাঁচাও। ওই সময় জিবরাইল আসলেন। জিবরাইলের তখন এক মুষ্টি কাদা তুললেন। কিতাব প্রমাণ করে যে জিবরাইলের এক মুষ্টিতে 40 মণ কাদা উঠত। এই 40 মণ কাদা তুলে ফিরআউনের মুখের উপরে ঝাড়ছে। ফিরআউন দুনিয়া থেকে বিদায়। এবং জিবরাইল বলেন, এই দেখো তোমার দস্তখত করা এই সেই চিঠি, যে চিঠি তুমি গহীন জঙ্গলের উপরের দিকে দিয়ে বলতেছে, আল্লাহ আমি জানি তুমি এক এবং অদ্বিতীয়, তুমি আল্লাহ আমি জানি, কিন্তু তোমাকে যদি আমি মেনে নেই তাহলে আমি তো খোদা হতে পারবো না। এজন্য আমি তোমাকে মানবো না, ঠিক আছে, কিন্তু আমার একটা দোয়া তোমার কবুল করা লাগবে। কি? যে আমি দুনিয়ায় খোদা হব, আমার এই দোয়াটা কবুল করো। জাহান্নামে যাওয়ার আল্লাহ বলেন, জিবরাইল খুব দ্রুত চলে যাও। জিবরাইল একজন মানুষের রূপ ধরে এসে বলল, ঠিক আছে, তোমাকে খোদায় দাবি করা, খোদা বানানো হবে, এই জায়গায় সই করে দাও, তুমি জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। বললো, হ্যাঁ আমি সই করলাম। লাল কলম দিয়ে সিগনেচার করাই নিল জিবরাইল। যখন ফেরাউন নীল নদের মাঝখানে হাবুডুবু খাচ্ছে নদীর ভিতরে, তখন জিবরাইল এসে বললো, এই দেখো তো এই দস্তখতটা কার, তুমি যে বাঁচতে চাও, যে মুসার খোদা বাঁচাও, এই লেখাটা কার? ফেরাউনের মুখে কথা নাই। তখন জিবরাইল এক মুষ্টি কাদা তুলে ফেরাউনের মুখের উপরে ধারছে। 40 মণ কাদা। এখনো সেই ফেরাউনের লাশ মমি বাঁধে কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছেন, যে ফেরাউনের যে সমস্ত সেলাবেলা সালাসামুন্ডারা আছে, খালাতো মামাতো ভাইরা, এরা যেন বুঝতে পারে যে নাফরমানি করলে দশা এরকম হবে।